আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যদি 2026-এ মাধ্যমিক পরীক্ষা দাও তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ। কেন বলছি? কারণ তোমরা জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে চলেছ। 2026 সালে ফেব্রুয়ারি মাসে তোমাদের যে মাধ্যমিক পরীক্ষার রুটিন, সেই রুটিনটি অলরেডি আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, তো তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। এছাড়া ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যে নোটিফিকেশান জারি করেছেন সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো আমি আজকে বলবো তোমাদের মাধ্যমিক 2026-এ যারা পরীক্ষা দিচ্ছ তাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন তথা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যেগুলোকে তোমরা সাজেশনও বলতে পারো। আমি সাজেশন দেব শুধু সেই পোর্শনটা, যেই পোর্শনটাতে তোমরা সেকেন্ড সামেটিভ পরীক্ষাটা দেবে। অর্থাৎ সেকেন্ড সামেটিভের সিলেবাসটা যদি একবার দেখে নিই, সেকেন্ড সামেটিভের মধ্যে আছে বায়ুমণ্ডল, আছে বাড়িমণ্ডল, আছে ভারতের অর্থনৈতিক পরিবেশ। ভারতের অর্থনৈতিক পরিবেশের মধ্যে অনেকগুলো জিনিস আছে, আছে কৃষি, শিল্প, জনসংখ্যা, পরিবহন ও যোগাযোগ। আমি তোমাদেরকে এখনই পুরো সিলেবাসের উপর সাজেশান দিতে চাইছি না, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা ঘটে, সাজেশান দিয়ে দিলে বাচ্চারা সেই কোশ্চেনগুলো শুধু পড়ে, বাকি কোশ্চেনগুলোকে এড়িয়ে যেতে চায়। তাই আমি সাজেশানটা যেটা তোমাদের ফাইনালের জন্য, সেটা আরও অনেকটাই পরে দেব, যাতে তোমাদের সবগুলো কোশ্চেন ভালো করে পড়া হয়ে যায়। এবং তারপরে আমি সাজেশান দেওয়ার অর্থ এই যে ওই কোশ্চেনগুলো তোমরা ভালো করে লিখে লিখে প্র্যাকটিস করবে। যাই হোক, আমি চলে যাচ্ছি তোমাদের সেকেন্ড সামেটিভের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো পরবর্তী ক্ষেত্রে তোমাদের টেস্ট পরীক্ষাতেও কাজে লাগবে এবং পরে 2026-এ যে তোমরা ফাইনাল পরীক্ষা দেবে তাতেও কাজে লাগবে। তো প্রথমে আমি বলবো বায়ুমণ্ডল নিয়ে কয়েকটি কোশ্চেন। বায়ুমণ্ডলে তোমাদের কোশ্চেনের প্যাটার্ন নিশ্চয়ই তোমরা এতদিনে জেনে গেছো, যে তোমাদের এমসিকিউ বাদ দিয়ে, এমসিকিউ বলতে তোমাদের 4টে যে অপশান থাকে তার মধ্যে একটা সঠিক উত্তর নির্বাচন থাকে, এছাড়া থাকে শূন্যস্থান পূরণ, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো, এক কথায় উত্তর দাও অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর দাও, এছাড়া শুদ্ধ অশুদ্ধ। এই 1 নম্বরের কোশ্চেনগুলো বাদ দিলে থাকছে 2 নম্বরের কোশ্চেন, 3 নম্বরের কোশ্চেন, 5 নম্বরের কোশ্চেন। আজকে আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, অর্থাৎ প্রথমে বায়ুমণ্ডল, তারপরে বাড়িমণ্ডল, তারপরে ভারতের অর্থনৈতিক পরিবেশ, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দেব। আচ্ছা, বায়ুমণ্ডল থেকে তোমরা যে 2 নম্বরের কোশ্চেনগুলো করবে সেগুলো প্রথমেই বলি। কার্যকরী সৌর বিকিরণ, ইনসোলেশন, বৈপরীত্য উত্তাপ, এখানে অ্যালবেডোটা আগের বছর পড়ে গেছে। এছাড়া করবে ক্ষুব্ধমণ্ডল, শান্তমণ্ডল, গর্জনশীল চল্লিশা, আইটিসিজেড, সমচাপ রেখা, সমবর্ষণ রেখা, সমষ্ণ রেখা, ঘনীভবন, আপেক্ষিক আর্দ্রতা, নিরপেক্ষ আর্দ্রতা, মৌসুমি বিস্ফোরণ, এলনিনো, লানিনা, অধক্ষেপণ, গ্রিনহাউস এফেক্ট, ঘূর্ণবাতের চক্ষু, ওজন গহ্বর। এইগুলো তোমরা 2 নম্বরের মতো করে কোশ্চেনের জন্য 2 নম্বরে শুধু কাকে বলে বা একদম সংক্ষিপ্ত যেটুকু সংজ্ঞা আকারে সেটুকু লিখলেই হবে। এরপরে আমি আসছি 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেখানে প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার বিভিন্ন পদ্ধতিগুলি লেখো, জেট বায়ুর সঙ্গে মৌসুমি বায়ুর সম্পর্ক আলোচনা করো। এটা সংক্ষিপ্ত আকারে, এটা ক্লাস 11-এ তোমরা বড় করে পড়বে, কিন্তু 10-এ সেভাবে অতটা বড় করে পড়তে হয় না। পরের কোশ্চেন, ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলে কেন? স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলে কেন? এরপরে করবে বৈপরীত্য উত্তাপ, তারপরে করবে ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে কেন? যেমন বায়ুমণ্ডলের উত্তপ্ত হওয়ার বিভিন্ন পদ্ধতি, সেই রকমই বায়ুর উষ্ণতার তারতম্যের কারণ তোমরা লং কোশ্চেন হিসাবে করবে। আমি লং কোশ্চেনটা পরে আসছি। এখানে বায়ুর উষ্ণতার তারতম্যের কারণটা এই প্রসঙ্গেই বললাম, কারণ পরের প্রশ্নটা একই রকম কিন্তু 3 নম্বরের জন্য করবে, সেটা হচ্ছে বায়ুচাপের তারতম্যের কারণ। মহাদেশের পশ্চিমাংশে মরুভূমি সৃষ্টি হয়েছে কেন? এছাড়া শুধু সংজ্ঞা এবং যেটা বৃষ্টিপাতের ধরন সেই সম্পর্কে 2-4 কথা, 3 নম্বরের মতো বা টিকা আকারে। 3 রকম বৃষ্টিপাত, পরিচলন বৃষ্টি, ঘূর্ণবাত বৃষ্টি, শৈলোৎক্ষেপ বৃষ্টি।
এখানে 3 নম্বরে কতগুলো পার্থক্য আছে, এই পার্থক্যগুলো একটু দেখে নিবে। প্রথম পার্থক্য ঘূর্ণবাত প্রতিব ঘূর্ণবাত, সমুদ্রবায়ু স্থলবায়ু, ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ু, স্থানীয় আকস্মিক বায়ু, ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার। দেখো আমার কাছে একটা মাধ্যমিকের কোশ্চেন আছে, এটা মাধ্যমিক 2025 সালের কোশ্চেন। প্রথমে তোমাদের 14টা এমসিকিউ অর্থাৎ সঠিক উত্তর নির্বাচন প্রশ্ন, তারপরে শুদ্ধ অশুদ্ধ যেখানে 6টা কোশ্চেন থাকে। এটা মাধ্যমিকের প্যাটার্ন বলছি, সেকেন্ড সামেটিভের নয়। শুদ্ধ অশুদ্ধর পরে শূন্যস্থান পূরণ, তারপরে থাকছে এক কথায় উত্তর দাও, সংক্ষিপ্ত উত্তর, তারপরে থাকছে ডান দিক বাঁ দিক মেলানো। আমি যেটা বলছিলাম যে 2 নম্বরের কী কী কোশ্চেন আগের বারে এসছে একটু দেখে নেব। বিষাক্ত বর্জ্য, তার সংজ্ঞা দাও, বর্জ্যের পৃথকীকরণ, এইগুলো করতে হবে না, মানে এইভাবেই 2 নম্বরেরগুলো থাকে। কচ্ছের রণ কী, কৃষি বনসৃজনের সংজ্ঞা দাও, অনুসারী শিল্প বলতে কী বোঝো, যার সংজ্ঞাটুকু, ফলস কালার বলতে কী বোঝো, উপগ্রহের সেন্সর, নদীর অবঘর্ষ, অ্যালবেডোর সংজ্ঞা দাও, যেটা বলছিলাম অ্যালবেডো পড়ে গেছে, শিশিরাঙ্ক পড়ে গেছে, আমি ঘনীভবন দিয়েছি, এছাড়া পড়েছে সিজিগি কি, এগুলো গেছে 2 নম্বরের কোশ্চেন। এরপরে আমি আসবো 3 নম্বরের কোশ্চেন। আচ্ছা 3 নম্বরের কোশ্চেনগুলো আমি বায়ুমণ্ডল থেকে বলে দিয়েছি, আগের বারে যেগুলো পড়েছে একটু বলে দিই। ভারতের জলবায়ুর উপর ক্রান্তীয় ঘূর্ণবাত ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, 3 নম্বরের কোশ্চেন। পাঞ্জাব ও হরিয়ানায় কৃষির উন্নতির কারণ, এগুলো পড়ে গেছে, আমি একটু শুনিয়ে রাখছি কীরকমভাবে কোশ্চেন আসে। অশ্বক্ষুরাকৃতির হ্রদে চিত্রসহ সংক্ষেপে ব্যাখ্যা, আয়নবায়ু পশ্চিমা বায়ুর পার্থক্য, দেখেছো পার্থক্য থাকে 3 নম্বরে। উপগ্রহ চিত্রের 3টি বৈশিষ্ট্য থাকলে 3 নম্বরের কোশ্চেনে 3টে থাকবে। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি প্রধান সুবিধা, এখানে 3টি প্রধান সুবিধা মানে 3টিই লিখবে, তাতেই কিন্তু 3-এ 3 পাবে। বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতি, হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব, তাহলে এইগুলো চলে গেল আমার 3 নম্বরের কোশ্চেন। এবারে আমি যেগুলো 3 নম্বরের কোশ্চেন এবার এই বছর অর্থাৎ সেকেন্ড সেমেস্টিভের জন্য গুরুত্বপূর্ণ বললাম, সেটা তো তোমরা শুনলে। 3 নম্বরের জন্য পার্থক্যও বলে দিলাম, তবে সেগুলো শুধুমাত্র বায়ুমণ্ডল থেকে বলেছি। বায়ুমণ্ডল থেকে যেটা বলছিলাম একটু আগে, চাপের তারতম্যের কারণ 3 নম্বরে করবে, কিন্তু উষ্ণতার তারতম্যের কারণ 5 নম্বরের জন্য করবে। 5 নম্বরের প্রশ্ন বলে দিই, বায়ুমণ্ডলের তাপমাত্রা তারতম্যের কারণ, বায়ুচাপ বলয়ের সাথে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক। আমার যতটুকু মনে পড়ছে বায়ুচাপ বলয়ের সাথে এখানে পৃথিবীর নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি চিত্রসহ ব্যাখ্যা করো। ফলে এই কোশ্চেনটা যেহেতু 2025 সালে পড়েছে, 26 সালে এইরকমভাবে বায়ুচাপ বলয়ের সঙ্গে বায়ুপ্রবাহের সম্পর্ক দেখিয়ে এইরকম কোশ্চেন আর আসবে না। তবে অবশ্যই ফাইনালের জন্য আমি গুরুত্বপূর্ণ 4-5টি কোশ্চেন বলে দেবো, সেই কোশ্চেনগুলোই পাবে, কিন্তু সেটা অনেকটাই পরে। বলতে পারো আমি সেই ফাইনাল সাজেশন দেবো টেস্টের পরে। এরপরে তোমাদেরকে আমি 5 নম্বরে যে কোশ্চেনগুলো বলছিলাম, বায়ুমণ্ডলের তাপমাত্রা তারতম্যের কারণ, বায়ুচাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক, এটা এখন মানে আমি ফাইনালের জন্য ইম্পর্টেন্ট নয় বললাম বলে করবে না এরকম নয়, কারণ এই যে সম্পর্কটা আমার দেখবে প্লেলিস্টে যাবে, নিয়ত বায়ুপ্রবাহের সঙ্গে বায়ুচাপ বলয়গুলোর সম্পর্ক এবং সেই ছবিটা কিভাবে আঁকবে, ছবিটা যাতে কোনো রকম ভুল না হয়, প্লেলিস্টে গিয়ে তোমরা 10-এর বায়ুমণ্ডল দেখবে, সমস্ত ক্লাসগুলি সুন্দর করে পরপর সাজানো আছে। এবং এই বায়ুচাপ বলয় সম্পর্ক কেন বলছি তোমরা সাজেস্টিভ পড়তে গিয়ে বাদ দেবে না, এর উপরে কিন্তু প্রচুর কোশ্চেন দাঁড়িয়েছে। ইভেন আমরা যখন ভারতের জলবায়ু পড়ব, কেন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে আসছে, কেন উত্তর পূর্ব মৌসুমী বায়ু যেটা ফিরে যাচ্ছে শীতকালীন মৌসুমী বায়ু উত্তর পূর্ব দিক থেকে আসছে, প্রতিটি কারণ ব্যাখ্যা খুঁজে পাও। সঙ্গে এই বায়ুপ্রবাহের নিয়মগুলো জানা থাকলে আমরা সমুদ্র স্রোত জানতে পারবো, অর্থাৎ কোন সমুদ্র স্রোত ডান দিক থেকে বাঁ দিকে, কোন সমুদ্র স্রোত বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে পুরোটাই। ফলে কখনোই বায়ুচাপ বলয়গুলির সাথে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্কের কোশ্চেন সাজেশন করতে গিয়ে বাদ দেবে না। পরের কোশ্চেন বলি, বৃষ্টিপাত আমি 3 নম্বরে দিয়েছি, 5 নম্বরেও দিচ্ছি, অর্থাৎ এখানে তোমরা যদি 5 নম্বরের মতো করে করো তাহলে 3 নম্বরে কভার করে যাবে, সেখানে সবগুলোই করবে। শৈলক্ষেপ বৃষ্টিপাত, পরিচলন বৃষ্টিপাত, ঘূর্ণ বৃষ্টিপাত। আমি একটু দেখে নিই, আমি খাতা দেখতে গিয়ে মাধ্যমিক পরীক্ষার খাতা দেখতে গিয়ে যতটুকু মনে হচ্ছে যে একটা বৃষ্টিপাতের ধরন পেয়েছিলাম, ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার, না বৃষ্টিপাতের ধরন এখন আমি দেখতে পাচ্ছি না, যাই হোক তোমাদের এখনই বাদ দিতে হবে না। ফলে তোমরা অবশ্যই শৈলক্ষেপ বৃষ্টিপাত কীভাবে সংঘটিত হয় চিত্রসহ, পরিচলন বৃষ্টিপাত কীভাবে সংঘটিত হয় চিত্রসহ,
এবং ঘূর্ণবৃষ্টি কীভাবে সংঘটিত হয় চিত্রসহ পড়বে। এরপরে পড়বে বিশ্ব উষ্ণায়নের কারণ ও প্রভাব। তাহলে আমি বেশি কিন্তু কোশ্চেন দিইনি, 5টা 6টা আছে। বায়ুমণ্ডলের তাপমাত্রা তারতম্যের কারণ, বায়ুচাপ বলের সাথে নিহত বায়ুর সম্পর্ক, আর বৃষ্টিপাতগুলো, আর বিশ্ব উষ্ণায়নের কারণ ও তার প্রভাব। এরপরে সোজা চলে যাচ্ছি আমি যে সেকেন্ড চ্যাপ্টার বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলে কি আছে? 2 নম্বরের কোশ্চেন আছে পেরিগি ও অ্যাপোগি। পেরিগি জোয়ার অ্যাপোজি জোয়ার কোনটা? বান ডাকা সঙ্গে সাড়াসাড়ি বান কাকে বলে? সিজিগি। সিজিগি পরীক্ষায় বোধহয় পড়ে গেছে, তবু এই কোশ্চেনগুলো কোনো রকমভাবে ছাড়ার নয়, এগুলো আমার ফাইনালে পড়ে গেলেও সেকেন্ড সামেটিভ বা টেস্টে রিপিট হতেই পারে। সিজিগি করবে, এলনিনো করবে, লানিনা করবে। এলনিনো লানিনা আমি বায়ুমণ্ডলেও বলেছিলাম। সমুদ্র স্রোত কাকে বলে? হিমশৈল কাকে বলে? এখানে হিমপ্রাচীর অর্থাৎ উষ্ণ এবং শীতল জলের যে সীমারেখা, অর্থাৎ হিমশৈল, হিমপ্রাচীর, মগ্নচড়া, শৈবাল সাগর, এগুলো কাকে বলে করবে। 3 নম্বরের কোশ্চেন করবে জোয়ার ভাটার সুবিধা অসুবিধা। 2টি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত হয় এবং কেন? প্রতিদিন একই সময়ে জোয়ার ভাটা হয় না কেন? এখানে পার্থক্য করবে সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গের পার্থক্য, মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের পার্থক্য। এরপরে 5 নম্বরের কোশ্চেন বায়ুমণ্ডল থেকে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ বা নিয়ন্ত্রক, কী কারণে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়? পূর্ণিমার জোয়ার অপেক্ষা অমাবস্যার জোয়ার বেশি তেজি বা শক্তিশালী হয় কেন? এরপরে সরাসরি আমরা চলে যাচ্ছি ভারতের অর্থনৈতিক পরিবেশ। ভারতের অর্থনৈতিক পরিবেশের মধ্যে যে চ্যাপ্টারগুলো আছে, আছে কৃষি, আছে শিল্প, আছে জনসংখ্যা, আছে পরিবহন ও যোগাযোগ। এইখানে ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে 2 নম্বরের কোশ্চেন করবে বাগিচা কৃষি, রবি শস্য, জায়িদ শস্য, জীবিকা সত্তাভিত্তিক কৃষি, বাণিজ্যিক কৃষি, উদীয়মান শিল্প, টিস্কো পুরো নাম, ইস্কো পুরো নাম, নগরায়ন, জনবিস্ফোরণ, জনঘনত্ব, কাম্য জনসংখ্যা, আউটসোর্সিং। এখানে আউটসোর্সিং বলতে গিয়ে তোমরা যেটা করবে ব্রেন ড্রেন, তারপরে করবে বন্দরের পশ্চাৎভূমি, উত্তর দক্ষিণ করিডর, তারপরে করবে বিশুদ্ধ কাঁচামাল, ধারণযোগ্য উন্নয়ন, আদমশুমারি কাকে বলে, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কি, ক্ষুদ্র ইঞ্জিনিয়ারিং শিল্প বা হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প কি, শিকড় আলগা শিল্প কাকে বলে। 3 নম্বরের জন্য করবে ভারতীয় কৃষির বৈশিষ্ট্য বা সমস্যা, ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা, সবুজ বিপ্লবের সুফল কুফল, দুর্গাপুরকে ভারতের রুট বলে কেন, আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলে কেন, ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি কি কি। ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি 5 নম্বরের কোশ্চেনও আসতে পারে। ভারতের নগর গড়ে ওঠার কারণ 3 নম্বরেরও আসতে পারে, 5 নম্বরেরও আসতে পারে। পার্থক্য করবে খারিফ শস্য এবং রবি শস্যের পার্থক্য। এখানে 5 নম্বরের একটা কোশ্চেন বলি। 5 নম্বরের কোশ্চেনে তোমাদের এই ভারতের অর্থনৈতিক পরিবেশ, যেটা কৃষি, শিল্প, জনসংখ্যা, পরিবহন ও যোগাযোগ, এখান থেকে 2টো কোশ্চেন লিখতে হয় 5 নম্বরের, এবং আমি 2টো বলবো, 2টোই তোমরা কমন পাবে। আমি এখনই কৃষিজ ফসলটা বলে দেব না, এখন তোমরা কৃষিজ ফসল যেহেতু গম 2025 সালে পড়েছে, ওটা বাদ দিয়ে সবগুলোই পড়বে। সবচেয়ে বড় কথা, কৃষিজ ফসল পড়াতে গিয়ে আমি ক্লাসে বারবার যে ছকটা করিয়েছি, কারণ আমরা অনুকূল ভৌগোলিক পরিবেশ পড়তে বললেও পরীক্ষায় কিন্তু বিগত বেশ কয়েকটি বছর দিচ্ছে অনুকূল প্রাকৃতিক পরিবেশ। সেখানে অনুকূল প্রাকৃতিক পরিবেশ বলতে শুধু প্রাকৃতিক ব্যাপারটা, অর্থাৎ জলবায়ু, সেখানে উষ্ণতা ও বৃষ্টিপাত, জলবায়ুর পরে মৃত্তিকা, ভূপ্রকৃতি অর্থাৎ ভূমির প্রকৃতি সমতল না ঢালু, কি হলে ওই কৃষিজ ফসলের পক্ষে ভালো। এছাড়া অন্যান্য বলে কিছু থাকে, কোনটাতে যদি বরফ পড়ে বা তুষারাচ্ছন্ন পরিবেশ হয় সেটা কৃষিকাজের জন্য ক্ষতিকর না ভালো, এই ব্যাপারগুলো, অর্থাৎ উষ্ণতা বৃষ্টিপাত বাদ দিয়ে জলবায়ুর যে অন্যান্য ব্যাপারগুলো সেইগুলো মৃত্তিকা ভূপ্রকৃতি, ব্যাস এইটুকু অনুকূল প্রাকৃতিক পরিবেশ করবে। অবশ্যই এখন সবগুলো কৃষিজ ফসলই করবে, অবশ্যই তার মধ্যে একটা পাবে, এবং শিল্প থেকেও একটা কোশ্চেন অবশ্যই থাকে। এটা যদি কৃষি এবং শিল্প থেকে ভালো করে কোশ্চেন করো, তোমাদের কিন্তু বাকি যে আঞ্চলিক ভূগোলের পোর্শনটা, অর্থাৎ ভারতের ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, মৃত্তিকা, যে পোর্শনটা তোমরা ফার্স্ট ইউনিট টেস্টে দিয়েছো, সেই পোর্শনটা থেকেও লং কোশ্চেন কিছু করার দরকার নেই, জনসংখ্যা, যোগাযোগ থেকেও লং কোশ্চেন কিছু করার দরকার নেই। মানে কৃষি এবং শিল্প যদি খুঁটিয়ে পড়ো, কারণ কৃষি থেকে একটা কোশ্চেন থাকবেই,
মানে এই দুটো কোশ্চেন বলে দেবো, এই দুটো কোশ্চেনই পরীক্ষা থাকবে। তবে এইবারে পরীক্ষার জন্য তোমরা অবশ্যই সমস্ত কৃষিজ ফসলগুলো করবে, তাহলে পরীক্ষার সময় আর মনে হবে না ফাইনালের সময় যে আমি আর বাদ দেবো কেন। আমি যেহেতু সেকেন্ড সামেটিভের জন্য ভালো করে পড়েছি, তখন এটা আরও একটু ভালো করে ঝালিয়ে। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ, পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণ, ভারতে অসম জনবন্টনের কারণ, যেটা বললাম যে ভারতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কেন এটা 3 নম্বরে থাকতে পারে। কিন্তু অসম জনবন্টন, কোথাও জনসংখ্যা বেশি কোথাও কম, এই অসম জনবন্টনের কারণগুলো 5 নম্বরের হিসেবে করবে। ভারতের পরিবহন ব্যবস্থার গুরুত্ব। তাহলে এই ছিল তোমাদের, যদি সেকেন্ড সামেটিভ বলো, সেকেন্ড সামেটিভের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে আমি যে 5 নম্বরের কোশ্চেনগুলি বললাম, প্রতিটি কোশ্চেনের উত্তর আমার চ্যানেলে দেয়া আছে, শুধু ভিডিও করে বোঝানো নেই, সঙ্গে নোটসটাও করে দেয়া আছে। এই বাদ দিয়েও যদি তোমাদের মনে হচ্ছে যে কোনো কিছু অসুবিধা আছে, তাহলে তোমরা কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে আমাকে জানাও যে না ম্যাডাম এইটার জন্য আমাকে আলাদা করে কিছু তৈরি করে দিন, আমি অবশ্যই করে দেব। এবং আজকের যে ভিডিওটা, সেখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থেকে থাকে, সেটাও তোমরা কমেন্টে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও। আর যেহেতু তোমাদের সেকেন্ড সামেটিভের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলি বললাম, সেগুলো টেস্টের জন্যও সমান গুরুত্বপূর্ণ এবং ফাইনালের জন্য সমান গুরুত্বপূর্ণ। ফলে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও। যেই কোশ্চেনগুলো বললাম সেগুলো 2026 ফাইনালের জন্য সমান গুরুত্বপূর্ণ। অবশ্যই এই কোশ্চেনগুলো যেগুলো বললাম 2 নম্বরে 3 নম্বরে, এখনই ঝটপট তোমরা লিখতে শুরু করে দাও খাতায়। যেই কোশ্চেনের উত্তর মনে হচ্ছে পাবে না, সঙ্গে সঙ্গেই তোমরা আমার এই ভিডিওর কমেন্টে এসে কমেন্ট করো, আমি সঙ্গে সঙ্গেই সেই প্রশ্নের উত্তর যত সংক্ষিপ্ত আকারে এবং সুন্দর আকারে করে দেওয়া যায় সেটা করে দেবো। ঠিক আছে? আমার এই চ্যানেলে সবসময় শিক্ষামূলক পোস্ট শুধু নয়, তোমাদের নোটস, সাজেশান, কিভাবে উত্তর লিখলে বেশি করে নাম্বার পাবে, সমস্ত কিছুই থাকে। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দিও, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার কাছে তোমার কাছে নোটিফিকেশানটা পৌঁছায়। ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।